প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইলে আমরাও টোস্ট খাবো। কি অবাক হচ্ছেন? ভেজিটেবল টোস্ট। আর এই ভেজিটেবল টোস্টটি আমি কিভাবে তৈরি করছি, রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। প্রিয় দর্শক, রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। প্রিয় দর্শক, ভেজিটেবল টোস্ট তৈরি করার জন্য আমি এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের। এখন আমরা কাঁকরোলের গায়ে যে কাঁটাযুক্ত অংশটি আছে, স্কিনটি, সেটাকে আমি একটি ফিলারের সাহায্যে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে ডাবুটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ফিলারের সাহায্যে একটু ডিপ করে, হালকা ডিপ করে ছাড়িয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা এভাবে 3টি কাঁকরোলেরই স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এখন দুই পাশ থেকে একটু ডিপ করে কেটে নিব। আর দুই পাশ থেকে কেটে নিয়ে আমি পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে আসব এবং পানি ঝরা দিয়ে নিয়ে আসব। তো প্রিয় দর্শক, আমি পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। এখন আমরা এগুলাকে স্লাইস করে কেটে নিব। আমি কিভাবে কাটছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে পাতলাও না, একেবারে মোটাও না, একটু মাঝারি সাইজ করে আমরা স্লাইস করে কেটে নিচ্ছি কাঁকরোলগুলোকে। আমি লম্বা আকৃতি করে কাটছি, আপনারা চাইলে গোল আকৃতি করেও কাটতে পারেন যদি বড় কাঁকরোল হয়। তিনটি কাঁকরোলই আমার কাটা ডান, আমি সাজিয়ে নিয়েছি। এখন ম্যারিনেশন করব। কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি আমি 1/4 চা চামচ পরিমাণ। এরপর আমরা এখানে অ্যাড করব হিমালয়ান পিঙ্ক সল্ট, 1/4 চা চামচ পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে দিচ্ছি। এটি ভেজিটেবল টোস্ট, কিন্তু খেতে একেবারেই টোস্টের মতো। প্রিয় দর্শক, অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চান না। তো এভাবে যদি সবজি দিয়ে টোস্ট তৈরি করে দেওয়া যায়, অনায়াসে খেয়ে নেবে। স্কুলের টিফিনেও দিতে পারেন, তাহলে ভেজিটেবলও খাওয়া হয়ে যায় আর টোস্টও খাওয়া হয়ে যায়। তো আমি কথা বলতে বলতে হাতের সাহায্যে খুব ভালো করে কালো গোলমরিচের গুঁড়ি এবং লবণ কাঁকরোলের উভয় পাশে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা একটাকে উঠিয়ে এক সাইডে নিয়ে নিব। একটি মিক্সিং বোল নিয়ে তাতে আমি একটি ডিম অ্যাড করে দিলাম। কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। অ্যাড করে দিব পিঙ্ক সল্ট, স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি। ভালো করে ফেটিয়ে নিব। এই ডিমটি আমাদের টোস্ট তৈরিতে লাগবে, তো আমি এটাকে আগে থেকে রেডি করে নিচ্ছি। এক সাইডে রেখে দিব। এরপর একটি মিক্সিং বল নিয়ে তাতে আমি অ্যাড করে দিচ্ছি কোকোনাট ফ্লাওয়ার। আমি ব্রেড কামের পরিবর্তে কোকোনাট ফ্লাওয়ার ব্যবহার করছি, যেহেতু আমাদের লাইফস্টাইলে ব্রেড কাম ব্যবহার করা যাবে না। 1/4 চা চামচ পরিমাণ আমি গরম মশলার গুঁড়ি এখানে ব্যবহার করলাম। এখানে ধনিয়া, জিরা, জয়ত্রী, জয়ফল, দারুচিনি, এলাচ, লবঙ্গ সবটুকু রয়েছে। কালো গোলমরিচের গুঁড়ি সামান্য ক্রাশ করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটিকে। মেশানো ডান। এখন আমরা সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 ক্লোভ বাটার অ্যাড করে দিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বাটারটা গলে গেলে আমরা কাঁকরোলগুলোকে একটি একটি করে দিয়ে দিব। প্রিয় দর্শক, কাঁকরোলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। কাঁকরোলে রয়েছে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটন, যা ত্বককে তারুণ্যদীপ্ত করতে সহায়তা করে। প্রিয় দর্শক, কাঁকরোলের ভিটামিন এ অন্ধত্ব দূর করতে সহায়তা করে। তো আমি কথা বলতে বলতে কাঁকরোলগুলোকে প্যানে দিয়ে দিলাম এবং আমি ভেজে নিচ্ছি। প্রায় 80% আমি ভেজে নিব। উল্টে দিলাম। তো উল্টে পাল্টে আমি কাঁকরোলগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি ফেটানো ডিম, কোকোনাট ফ্লাওয়ার এবং ভেজে রাখা কাঁকরোলগুলোকে নিয়েছি। ভেজে রাখা কাঁকরোলগুলোকে একটি একটি করে ডিমে দিয়ে দুই পাশে ডিমটা লাগিয়ে একটু ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে আমরা
কোকোনাট ফ্লাওয়ারে দিয়ে দিব। দিয়ে শুকনো যে হাতটি আছে এই হাতটি দিয়ে আমরা এই পাশ ওপাশ করে কোকোনাট ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিব। এভাবে সবগুলো কাঁকরোলকে আমি লাগিয়ে নিব কোকোনাট ফ্লাওয়ার এবং ডিম। নিশ্চয় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি কিভাবে লাগাচ্ছি। কাঁকরোলের উভয় পাশে যেন ডিম এবং কোকোনাট ফ্লাওয়ার লেগে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাঁকরোলে কিন্তু ডিম এবং কোকোনাট ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। তো প্রিয় দর্শক আমরা এখন আর অপেক্ষা করব না, সরাসরি চলে যাব চুলায়। চুলায় একই ফ্যানে আমি 1 ক্লোভ বাটার অ্যাড করে দিলাম। বাটারটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর হিট হতে দেওয়া যাবে না, হিট হওয়ার আগে আমরা কিন্তু দিয়ে দিব কাঁকরোলগুলো। ভেজে রাখা কাঁকরোলে ডিম এবং কোকোনাট ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি একটা একটি করে দিতে থাকবো আর একটা একটু করে হিট হতে থাকবে। তো প্রিয় দর্শক ডান। এখন আমরা এখানে আরও 1 ক্লোভ বাটার অ্যাড করে দিব। বাটারটি আমি 2 বারে ব্যবহার করেছি, এই জন্য প্রথমবার যদি আমি 2টি বাটারই অ্যাড করতাম কাঁকরোলের এক পাশ কিন্তু সব কিছু বাটার শুষে নিত, কারণ এখানে আমরা কোকোনাট ফ্লাওয়ার ব্যবহার করেছি। সেই জন্য প্রথমে কাঁকরোলগুলোকে অ্যাড করে দিয়ে তারপর আমি অপর একটি বাটার অ্যাড করে দিলাম। একটু উল্টে পাল্টে দিচ্ছি। 1.5 মিনিট ভাজার পরে আমি উল্টে দিচ্ছি। অপর পাশে আমি একইভাবে 1.5 মিনিট ভেজে নিব। আগে উল্টে নিচ্ছি। আর মিনিট এটা যদি আপনারা কাউন্ট না করেন তাহলে দেখবেন এরকম লালচে আকৃতির হলে, লালচে বাদামি আকৃতির হলে আমরা উল্টে দিব। এটা একটা টিপস, অবশ্যই লক্ষ্য করবেন। তো এরকম দুলি দুলি আমরা ভেজে নিব যাতে পোড়া লেগে না যায়। এরপর একটি ডিশে আমি নিয়ে নিব। তো প্রিয় দর্শক আমি ডিশে সার্ভ করে দিলাম। দেখুন এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে ভীষণই সুস্বাদু, একদম টোস্টের মতো। টেস্টও কিন্তু অসাধারণ। প্রথমে আমি নিজে ট্রাই করেছি, স্বজনদের খাইয়েছি, সবাই ভালো বলেছে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন এটা কতটা পারফেক্ট। তো প্রিয় দর্শক আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।